নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকের আরেকটি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আজকে যেখানে যাচ্ছি সেটা হচ্ছে কর্ণগড়ে শকুন্তলা কালীবাড়ি। এখন 11:30 বাজে। হঠাৎই মনে হলো না মাকে দর্শন করে আসি, কেন আজকের এই দিনটাতে মা একটা রাতের জন্যই আমাদের কাছে আসে। 135 বছরের এই পুজোকে ঘিরে জেলা এবং জেলার বাইরেও মানুষের সমাগম ঘটে এই দিনে। প্রতি বছরই বাংলার বৈশাখ মাসের দ্বিতীয় অথবা তৃতীয় শনিবার এই পুজো আয়োজন হতে দেখা যায়। তোমরা দেখতেই পাচ্ছ যে কত মানুষের ভিড়। সারা রাত ধরে মায়ের পুজো চলতে থাকে। মন্দিরের গঠনও একেবারে সাদামাটা। মূল মন্দিরের গর্ভগৃহে রয়েছে একটি শ্বেত পাথরের বেদি। নিত্যদিনের পুজো অর্চনা চলে সেখানে। তবে এই মন্দিরের পুজোর রীতি এবং নিয়ম বেশ প্রাচীন। এখানে দেবী সূর্যের মুখ দেখেন না, তাই নিয়ম মতো মূর্তি বানানো হয় সূর্যাস্তের পর, এবং দ্বিতীয় প্রহর শেষ হলে পুজো শুরু হয় এবং সূর্যোদয়ের আগেই দেবীর বিসর্জনও দেয়া হয়। এখানকার মানুষের বিশ্বাস, মায়ের কাছে যে যা চান তাই নাকি পান। তাই পুজোর আগের দিন থেকেই অসংখ্য মানুষের ভিড় হয় এই মন্দিরের বেদিতে জল ঢালার জন্য। গঙ্গায় স্নান করে জল এনে বেদিতে জল ঢালা চলে সারা রাত ধরে, এবং দণ্ডি কেটে তারপর চলে মানত পর্ব। এই মন্দিরে পশু বলির রীতিও রয়েছে প্রথম থেকেই। বলি যখন শেষ হয় তখন মায়ের যজ্ঞ আরতি শুরু হয়, এবং ঠিক সূর্য ওঠার আগেই আবার মাকে গঙ্গায় বিসর্জনও দেয়া হয়। এখানে আমরা পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছিলাম। এখানে নানা রকম ভাবে ভাগ করে দেয়া আছে। এখানে পুরুষ এবং মহিলা দুটো ভাগে ভাগ করে দেয়া আছে পুজোর জন্য। খুব ভালো মতো আমরা দর্শন করলাম এবং এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি বাড়ির দিকে। বাড়ি যাওয়ার পথেই একটু চায়ের দোকানেও আমরা চা খেয়ে নিলাম। এখানে খুব টেস্টি চা পাওয়া যায়। মিলের মাঠের ঠিক উল্টো দিকেই চায়ের দোকান এটা কাকার। তো বহুল প্রচলিত এবং বিভিন্ন অকেশনালি দূর দূরান্ত থেকে অনেকে এখানে চা খেতে আসে। এই কাকার দোকানের চা খুবই নাম করা। আপাতত আমরা খেয়ে গাড়ি চালিয়েছে বলে আমাদের সকলকে ট্রিট দিচ্ছে। আমরা কর্ণগড়ে বারো মন্দিরের সামনেও খেয়েছি এবং এখানেও খাচ্ছি। এখানে ট্রিটটা জানি না খেয়ে। বন্ধুদের এক কাপ চা তো খাওয়ানো যেতেই পারে। এক কাপ চা খাস্তালে রয়ে সকালটা শুরু হয়, এটা রাত্রিটা শুরু। আমরা গিয়ে এখন রাত্রি যাপন করবো, মানে শোবো। এইভাবেই আজকের দিনটা কাটলো, এবং আপনারা অবশ্যই জানাবেন আমার এই ভিডিওটি কেমন লাগলো, এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না।